দেখতে দেখতে 3টে বছর আমাদের দুজনের একসাথে থাকার পূর্ণ হয়ে গেল আজকে। আজ আমাদের ডিসেম্বরের 1 তারিখে ঠিক 3 বছর আগে এই দিনেই আমাদের দুজনার 4 হাত এক হয়েছিল। তো আমরা দুজন মিলে অনেক স্বপ্ন টপ্ন দেখে কিন্তু এই দিনটা শুরু করেছিলাম। তাই ভাবলাম আজকে সকাল সকাল বরমশাইকে কিছু একটু করে খাওয়ানো যাক। তো আজকে অনেক কিছুই রান্না করব, তার জন্য সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো আমি প্রথমেই করছি আমার বরমশাইয়ের ভীষণ পছন্দের একটা খাবার, পায়েস। শুধু বরমশাইয়ের বলবো না, আমারও ভীষণ পছন্দের খাবার পায়েস। তো চলো ভালো করে চালটা ঘি দিয়ে মাখিয়ে নিই। তারপরে দুধটা কিন্তু আমি ওখানে ফুটতে দিয়ে দিয়েছি। তারপরে পায়েসটা রান্না করব। আর আমার হাতের পায়েসটা কিন্তু সত্যি খুবই ভালো হয়, আমি বলছি না, সবাই কিন্তু খেয়েই বলেছে। আর দেখো দুজন মিলে, মাম্মা আর বাবা মিলে সকাল সকাল কেমন শুরু করে দিয়েছে। তো সকালবেলার জলখাবার করে তারপর পায়েস রান্না করে আমি কিন্তু স্নান টান করে চলে এলাম, কারণ স্নানটার কিন্তু আর সময় থাকবে না। কারণ আমি না দেরি করে স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়, ওর জন্য একটু সকাল সকালই স্নান করার চেষ্টা করি। আর এখন মামুনি আর আমি দুজন মিলে ফ্রায়েড রাইস রান্না করছি। আমার বরমশাইয়ের খুব পছন্দের খাবার ফ্রায়েড রাইস আর মাটন, কিন্তু আমি যেহেতু মাটন খুব একটা পছন্দ করছি না, তার জন্য চিকেনটাই করেছি। আজকে চিকেন রান্না করবো আর মাটন, ফ্রায়েড রাইস। তো এখানে দেখো আমরা দুইজন মিলে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। আর মাছ হয়েছে, আর ভাতও হয়েছে। আর বলছিল আরও অনেক কিছু করার জন্য, কিন্তু আর সময়ে কুলিয়ে উঠতে পারিনি, কারণ শীতের বেলা বুঝতেই পারো কখন যে দিন চলে গিয়ে রাত চলে আসে বোঝাই যায় না। তো যাই হোক, এই মানে কটাই মেনু ছিল। তো আমি এখন ঝটপট করে রান্নাটা করে নেবো। আর এর মধ্যে অনেক কাজ করেছি, কিন্তু কোনো কিছুই ক্যাপচার করা হয়নি। মাছ মাংস ধোয়া থেকে শুরু করে খাবার দাবার খাওয়া, সকালে অনেক কিছু হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দুপুরের খাবারটা বাড়বো, চলো তো কী কী রান্না হয়েছে দেখিয়ে নিই। প্রথমে আছে সাদা ভাত, তারপরে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝাল, মাছের ঝোলই, এটা তো মামামের জিওল মাছ। এখানে আছে ফ্রায়েড রাইস, কতটা সুন্দর হয়েছে, এই প্রথমবার ঝুরঝুরে হয়েছে মানে আমার হাতের, যাই হোক। আর এখানে আছে পায়েস, চিকেন। তো আজকে দুজনের বিবাহবার্ষিকী বলে কথা, তো মামনি কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর বলেছে যে আজকে তোমাদেরকে আমি একটু আশীর্বাদ করবো। আমি বললাম ঠিক আছে, অবশ্যই করো। তো ওর জন্য ধান দুব্বও তুলে নিয়ে এসছে, এটা আশীর্বাদ করবে বলে। তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন কীভাবে সাজিয়েছি। আর আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি, এমনি একটা আপাতত সুতি ছায়া পরেছি, রাত্রে সুন্দর করে সাজবো ঠিক করেছি। তো চলো আমরা আশীর্বাদটা করে নিই, তারপরে খাবো। আর আমরা কিন্তু আজকে কাজু চিকেন করেছি, মানে কাজু বাদাম বাটা টাটা দিয়ে চিকেনটা ও করেছে, মানে আমার বর। খুবই ভালো হয়েছে খেতে সত্যি। আর আজকে সব রান্নাই খুবই ভালো হয়েছে। যাই হোক, এমনিতে তো রান্না করি না, ওর জন্য মানে যেদিনই করি না কেন মনে হয় যেন ভালোভাবেই করি, ওর জন্যই, সেটাই। তো এত ব্যস্ততার মাঝে আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো চলো ইন্ট্রোটা দেওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো আজকে আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর শাড়িটা পরে। হ্যাঁ রাখো, পরে বলছি। যাই হোক হলো, আমি তো রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার বিবাহবার্ষিকী, মানে আমাদের আজকে আমাদের 3 বছর পূর্ণ হলো। 3টে বছর আমি তোমাকে সহ্য করেছি, মানে তুমি আমাকে সহ্য করেছো। যাই হোক, তোমাকে সহ্য করতে হয়েছে, তোমাকে সহ্য করছো, তোমার বলতে পারলো তো। ঠিক আছে, যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমারটা একটু ডিপ, আর ওটা একটু লাইট কালারের পাঞ্জাবি পরেছে ও একটা, আমারটা ডিপ কালার সবুজ কালারের ইয়ে, তার সঙ্গে হলুদ ব্লাউজ পরেছি। ম্যাচিং করিনি আজকে, ঠিক আছে, ম্যাচিং আমি পছন্দ করি, বাট আজকে করলাম না। তো আজকে দেখো লুকটা কেমন লাগছে আমাকে। এই কানেরটা পরেছি আর হালকা করে মেকআপ করেছি। ভুরুটা না অনেকদিন ধরে বন্ধ করো, ভুরুটা অনেকদিন ধরে করা হয়নি। তো যাই হোক, একটু রেডি হয়ে নিয়েছে হালকা ফুলকাভাবে। চুলটা কিছুই করিনি, কারণ চুল করতে অনেক সময় লাগবে, আর অত টাইম আমার কাছে নেই। তাড়াতাড়ি শাড়িটা পরেছি, এটাই অনেক। শাড়িটা পরে আমি দেখাচ্ছি, এই যে খুব সুন্দর করে শাড়িটা কিন্তু পরেছি অনেকক্ষণ টাইম নিয়ে। তো যাই হোক, তো চলো কেমন লাগছে অবশ্যই জানো। আর সকাল থেকে কী করলাম, এই ছেলেটা আমার আরও কপিরাইট দিয়ে দেবে। সকাল থেকে কী করলাম অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। কেক কাটবো সেটাও দেখতে থাকো। তো চলো কেক কাটে যা, ও লম্বা মাথা কেটে গেছে। না শুরু করো।
তো আমরা একটু ভিডিও টিডিও ঘরে বানিয়ে নিচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম দুজন মিলে। তারপরে এখন কিন্তু যেখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন করব সেই জায়গাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা ভালো টেবিল ক্লথ পেতে দিলাম টেবিলে, তো বাইরেই করব, সবাই আসবে তারপরে কাটবো কেক। তো তার জন্য আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো কেকটা তোমাদের দাদাভাই এনেছে, খুবই ভালো লেগেছে কেকটা আমার দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল। তো চলো এবার কেকটা সুন্দর করে সাজিয়ে রাখি। আর হ্যাপি অ্যানিভার্সারি যে ট্যাগটা সেটাও লাগাবো, আর একটা স্পার্কল এনেছি সেটাও কিন্তু লাগিয়ে দেবো। আর ওখানে কিন্তু তোমাদের দাদাভাই ফুলের মালা এনেছে, রজনীগন্ধা ফুলের মালা। কারণ আমার কিন্তু এটা মানে খুবই ভালো লাগে যে প্রতি বছর এই যে মালা বদল করি সিঁদুর পরেই ওর হাত দিয়ে, এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এটা অ্যানিভার্সারির দিন করবো না, এটা তো হতেই পারে না, প্রতি বছর করার ইচ্ছা আছে। তো যাই হোক, আমি মানে আমার 3 বছর বিয়ে হয়েছে, 3 বছর তো করছি, আর সারা জীবন করার ইচ্ছা আছে। আর তোমরা আমাকে আশীর্বাদ করো যে তোমাদের দাদাভাইয়ের সাথে যেন আমি খুব সুখে থাকি। আর এমনিতেই ও আমাকে ভীষণই ভালোবাসে আর ভালো রাখে। তো যাই হোক, এখন কিন্তু কেক কাটার সময় মানে চলে এসেছে, ওর জন্য আমি একটু ছবি টবি তুলছি কেক টেক নিয়ে। এবার আমাদের দুজনের ছবিও তোমরা দেখতে পাবে, লাস্টে আমি অ্যাড করে দেবো, কারণ দুজনে এক ফ্রেমে একটু পরেই আসবো। আর মাম্মামকে নিয়ে একটু ছবি টবি তুলছিলাম, কিন্তু মাম্মামের কেন জানি না ওর একটু ঘুম বোধহয় পেয়েছিল, ও খুব চুপচাপ হয়েছিল, নাহলে কিন্তু খুবই জ্বালাতন করে। আর দেখো একটু পরেই ও আমার সাজগুলো ঘোটানোর জন্য কেমন ব্যস্ত হয়ে উঠবে। ওই দেখো, ও আমার হাত টানবে, আমার মুখ ধরে টানবে, আমার কানের মানে খুলে দেবে। এমনিতে তো টিপ পরতে দেয় না, মানে বাচ্চারা বোধহয় এমনই হয়, মার সাজ ওদের সহ্য হবে না। তো যাই হোক, এখানেও কিন্তু ও সাজুগুজু করে নিয়েছে। এবার ঠান্ডার মধ্যে কি পরাবো, পুরো সোয়েটার টোয়েটার খুলিয়ে, ও ঠান্ডা লেগে যাবে এইভাবে কিন্তু আমি ওকে সোয়েটার মানে একটা ফুল হাতা জামার উপরে এইটা পরিয়ে দিয়েছি। আর দেখো আমার সামনের বাড়ির মামা মামিকেও আমি ডেকে নিয়ে এসেছি যে আসো, আমি কেক কাটবো, তোমরা সবাই একটু এসো। আরও আসবে অনেকেই, সবাইকে একটু আশপাশের সবাইকে একটু ডেকেছি। এই সবাই মিলে একসাথে হলে বেশ ভালো লাগে, কোনো অনুষ্ঠান না, জাস্ট একটু সবাই মিলে একসাথে কেকটা কাটবো এটাই। তো যাই হোক, একটু সবাই মিলে ছবি টবি তুলছি। এখন শ্বশুর শাশুড়ি মানে মামুনি বাবাকে নিয়েও একটু ছবি তুলবো। তো চলো, ছবি টবি তোলা হয়ে গেলে তারপরে কেক কাটবো। আর এখনও সবাই এসে পৌঁছায়নি বলে একটু লেটই করছি। তখন কটা বেজেছিল, ওই 7টা 7:30 নাগাদই আমরা কাটছিলাম। কিন্তু মামের কেন জানি না ওই টাইমটায় খুবই ঘুম চলে এসেছিলো, আর ও তো কোল থেকেই নামছিল না, নাই আমার কোলে, নাই মামনির কোলে, নাই ওর বাবার কোলে থাকবে।
তো আমাদের তো খুব সুন্দরভাবে কেক কাটা কমপ্লিট হলো। তো এখন সবাইকে একটুখানি খাবার দিচ্ছিলাম। তো সবাই তো পায়েসটা খেয়ে খুবই ভালো বলেছে, আমি করেছিলাম, যাই হোক। তো এখন সবাই মিলে একটু গল্প সল্প করবো, তারপরে কিন্তু চলে যাবো। আর জানো না, আমি মানে এমনিই ডেকেছি, তাও সত্ত্বেও আমার জন্য কিন্তু একটা গিফট আমার কাকি শাশুড়ি এনেছিলেন। তো আমার মানে ভালোও লাগছিল, কি বলবো, মানে নিয়ে আসার কি দরকার ছিল এসব। তো যাই হোক, তো সেই গিফটে এখন আনবক্সিং করছি, তোমাদের সঙ্গে দেখাবো। আর তোমাদের দাদাভাই আমার জন্য গিফট অর্ডার করে দিয়েছে, গিফটটা কিছুদিন পরে আসবে। আর যদি গিফটটা আসে অবশ্যই আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব ও আমাকে বিবাহবার্ষিকীতে কী দিল আর আমিও ওকে কী দিলাম। তো চলো এখন এই দেখো একটা কফি মগ এনেছে, খুবই সুন্দর হয়েছে। আমি বললাম খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।